চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। চাঁদের ইট গেতে গেল, সোহাগ চাঁদ জিতে গেল। জয় সোহাগ চাঁদের জয়। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সবাই এলো, সবকিছুই হয়ে গেল, শুধু চাঁদের বাবা। এই বিকাশ, এই এত না লাফিয়ে একবার কাকুকে একটা ফোন কর না। আমি কল করছিলাম, ধরছেই না। আরেকবার দেখছি। ধরছে না মানে? বাবার ট্রেন কি এখনো পৌঁছায়নি? আরে শোন না, আরে বাবা আসতে। উফ, শোন না, তখন কোন সারপ্রাইজের ব্যাপারে বলছিলিস? আমি বলছিলাম যে আজকে তো বাড়ির সবাই এখানে আছে, তাহলে আজকে নোটিশের কথাটা বললে ভালো হয় না? মানে কিসের নোটিশ? চাঁদ চাঁদু বড় বৌমার দিকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? কি জানি, বাড়ি চলে গেছে বোধহয়। যাকে যাক, মন মেজাজ ভালো নেই, যদি একটু একা একা থাকতে চায় থাকুক। আমি তোমাকে আবার বলছি ঠাকুরজি, আমার বড় বৌমার একার দোষ নয়, আমার বড় ছেলেরও যথেষ্ট দোষ আছে। সূর্য কি জানো তো, ওই কোনো রকমের সম্পর্কটা টিকিয়ে রাখছে, টানছে, ওটাকে বাঁচিয়ে রাখার কোনো চেষ্টাই করছে না। যাকে আমার এখন অন্য চিন্তা হচ্ছে, তোমার দাদা কেন এখনো আসছে না বলো তো? বাড়ি ফিরেই না সূর্যকে দিয়ে একটা ফোন করাতে হবে। কি রে, খবর পেয়ে গেছিস? ও মা, কি রে? এই দেখো, কি হয়েছে রে? কি হয়েছে? এ মা, এই পোকা মেয়ে, কাঁদছিস কেন? দেখো কাণ্ড। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে যে চোখে জল এসে গেছে। তাই তো হয়, জানি তো, কিন্তু তুই এখন এত কাঁদিস না কেন বলতো? এইরকম আনন্দ এখন লেগেই থাকবে। তোর আর আমার ছেলে চাঁদের জীবনে এখন শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ। কত কাঁদবি? भाइयों बहनों, बहुत बहुत शुक्रिया আজকের দিনে এখানে আনে কে লিয়ে। মামা মামি মেসো মাসি কাকা কাকি সবাই মিলে বলো, আবার হবে জমিয়ে হবে, আবার হবে জমিয়ে হবে। ভাল লাগছে না, যতবার তোকে জিজ্ঞেস করতে যাচ্ছি কেউ না কেউ আটকে দিচ্ছে। আরে বাবা বল তো, কি সারপ্রাইজ? কি 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 জানতে চাই আমি, বল। সারপ্রাইজ? আরে কি সোহাগ, বলবি তুই? চ সব হয়ে গেছে, চ এখান থেকে। দেখ চাঁদ, অনেক হয়েছে, আমি আর দেরি করতে চাই না। মানে? আমাদের ডিভোর্সের ব্যাপারটা আমি আজকেই বাড়িতে সবাইকে বলে দিতে চাই। নোটিশ রেডি আছে, তুই সাইন করে দিস। হ্যাঁ, তোরা
তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল চল চল, বাড়ি চলে, বাড়ি চল, চলো ঠাকুরজি। চলে আস। ঠিক আছে, এখন বাড়ি চল। এখানে তো এইভাবে হ্যাঁ হ্যাঁ, চ বাড়ি চ। আরে বাবা ঠিক আছে, চল চল। চাঁদ চ বাড়ি চ। চ। উফ, বাবা তো না, বাঘ পুরো। বাবা রয়্যাল বেঙ্গল টাইগার, বাড়ি আসলেই ছিঁড়ে খাবে। আমি কাজটাও করেছি ছিঁড়ে খাওয়ার মতো। এত প্ল্যান করলাম, এত কিছু করলাম, তাও আটকাতে পারলাম না। চাঁদ গিয়ে সেই ক্রিকেট একাডেমিটা বানিয়ে ফেললো। মাথা নিচু করে আজ কি করবি? হ্যাঁ, এখন আর মাথা নিচু করে কোনো লাভ আছে? বাবা বাবা সব ভালো ভালো হচ্ছে। সব বাবা আজকে সিদ্ধেশ্বরী আমি কৃপা। টেনশনে পড়ে হ্যাঁ সে তো বটেই, এরকম। আর তোমার দাদার জন্য তো ওমা, মা চলে এসেছে। বাবা যা। হ্যাঁ গো, কখন এলে তুমি? আরে এসেই যখন পড়েছো তখন পুজোর জায়গায় এই দেখো, চুপ করে বসে আছো কেন? নাও খাবারটা খাও। কি গো? আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। দাদা সইমা, তুমি আমি কি আমার ইচ্ছে করছে এই বাড়ির প্রত্যেকটা জিনিসকে বোকা বানালে, আমাকে বোকা বানালে। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানালে, আমাকে বোকা বানালে, আমাকে বোকা বানালে, বোকা বানালে, বোকা বানালে, বোকা বানালে। বন্ধু, এটা তুমি করতে পারলে ইন্দু? আমার গৃহলক্ষ্মী হয়ে আমার পরিবারের মান সম্মান এভাবে ধুলোয় মিছিয়ে দিতে পারলে ইন্দু? পারলে? লজ্জা হচ্ছে, আমার লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে যে কি করে তোমার সঙ্গে আমি এত বছর ঘর করেছি, এটা ভাবলে আমার ঘেন্না হচ্ছে। তুমি আমার গৃহলক্ষ্মী নও, তুমি আমার গৃহলক্ষ্মী নও, তুমি ব্যানার্জি পরিবারের বৌমাকে মডেলিংয়ে নামিয়ে দিলে। কাঁদছো কেন? হ্যাঁ, এখন কাঁদছো কেন? এখন আর কেঁদে কি হবে? এই জঘন্য কাজটা করার আগে এই পরিণতির কথা ভাবনি তুমি? কেন ভাবনি বলো, কেন? বাবা, মা সোহাগকে মডেলিং এ নামায়নি। সোহাগ মডেলিং এ নেমেছে কারণ আমি চেয়েছিলাম। এই চুপ কর, এই চুপ কর।
হাত দিয়ে মার থাকার চেষ্টা করবি না একদম চাঁদ। আমাকে বোকা ভাবিস না, আমি সব বুঝি সব। আমি সত্যি বলছি, প্রথমে সোহাগও মডেলিং করতে চাইনি। আরে বাবা চন্দু, তুমি কেন আঙ্কেলকে ভুল বোঝাচ্ছ বলো তো? আঙ্কেল কি বাচ্চা? আরে কারোর যদি কিছুতে ইচ্ছে না থাকে তাকে কি জোর করে করানো যায়? ও তো ঠিকই তো বলছে। চন্দু, সোহাগ তো আর বাচ্চা নয় যে তুমি একটা কথা বলবে ও বাচ্চাদের মতো হ্যাঁ বলে দেবে, এটা তো নয়। এই মল্লিকা, চুপ চুপ। দেখতে পাচ্ছ না বাবা ছেলের মধ্যে কথা হচ্ছে? কেন মাঝখানে কথা বলছো? পিসিমণি, ও তো খুব একটা ভুল কিছু বলছে না। কমলিকা, বাবার ব্রেন ওয়াশ করবে বলেই বুঝি ওখান থেকে চুপি চুপি বাড়ি চলে এসছো? দাদা, তুই বৌদিকে এইভাবে বলছিস কেন? এতে বৌদির কি দোষ? তুই বুঝতে পারছিস না চাঁদ, পিয়ার দেওয়া বালা চুরি করে সেই 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 চুরিটা কিভাবে ঢাকা যায় সেই প্লটও তোর বৌদি ঠিক করে ফেলেছে রে। একদম না, বাজে কথা বলবে না, বুঝেছো? আমি কি করেছি, কেন করেছি, সবটা বাবা খুব পরিষ্কার করেই বুঝতে পারছে। দিদি, আমরা মেন কথা থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। তুই এসব কথা ছাড় তো। আগে সোহাগ আঙ্কেলের কথার জবাব দিক। ঠিক, জবাব দিক। ওকে তো জবাব দিতে হবে যে ও ব্যানার্জি বাড়ির বউ হয়ে হঠাৎ করে কেন মডেলিং এ নামতে গেল। এই পাড়াতে আমাদের বাড়ির বাবার একটা যে সম্মান আছে সেটা যে ওর কাজের জন্য নষ্ট হয়েছে বুঝতে পারছে ও? হ্যাঁ, বুঝবে না কেন? সোহাগ সেদিক থেকে কিন্তু শেয়ানা মেয়ে, সব বুঝে শুনে আঙ্কেলের নাক কাটানোর জন্য মডেলিং করেছে। বেশ করেছে, বেশ করেছে। সোহাগ যা করেছে বেশ করেছে। চাঁদ, 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 দোহাই তোকে, তুই একটু চুপ কর। বাবার সাথে এইভাবে কথা বলিস? এইভাবে বলবো না তো কিভাবে বলবো সোহাগ? যুক্তি দিয়ে বাবাকে বোঝালে তো বাবা সেই জিনিসটা কোনোদিনও বুঝবে না। দাদার বেলায় বোঝেনি, আমার বেলায় বোঝেনি, তোর বেলায় বুঝবে। শোন, বাবা এমন একটা মানুষ যে সারা জীবন সাধারণ মানুষ হয়ে থাকতে চায়। থাকার জন্য একটা পার্মানেন্ট জায়গা, দুবেলা পেটের ভাত, আর দৈনন্দিন জীবনে যতটুকু জিনিসের প্রয়োজন ততটুকু। এর বেশি বাবা আর কোনোদিনও ভাবেনি, আর ভাববেও না। চাঁদ, আজ এত বছর পরে, এত বড় হওয়ার পরে তোর বাবার মতো করে জীবন কাটানোটাকে খারাপ বলে মনে হচ্ছে? না তো, আমি খারাপ বলছি না প্রিয়া। শোন, সবার জীবনে ভালো থাকার অধিকার থাকে, নিজের জীবনটাকে সফল করে তোলার অধিকার থাকে, নিজের জীবনটা নিজের মতো করে চালানোর অধিকার থাকে। আর বাবা সেই অধিকারটা কেড়ে নিচ্ছে কেন? নিচ্ছি কারণ এইভাবে জীবন কাটানোতে অনেক রিস্ক আছে, জীবনের ঝুঁকি আছে, এটা বুঝিস হতভাগা? ঝুঁকি না নিয়ে জীবন কাটানোর কথা ভাবাটাই সবচেয়ে বড় ঝুঁকি বাবা। আর এই ঝুঁকিটা না নিলে নিজের জীবনটা নিজের মতো করে চালানো যায় না বাবা, সেটা তুমি বোঝো। বাহ 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 বাহ, অসাধারণ, চমৎকার চমৎকার। নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাবি বলে দারুণ অজুহাত খুঁজেছিস চাঁদ। আমার গুণধর পুত্র চাঁদ, শ্রীমান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজের জীবনটাকে নিজের মতো চালাবে বলে নিজের সম্মান, নিজের স্ত্রীর সম্মান, নিজের পরিবারের সম্মান আজকে বাজারে বিক্রি করছে। আর সেটাকে তোমরা সবাই সমর্থন করছো। চমৎকার, বাহ! দাদা, তুমি এসব কি বলছো? তুমি নিজের ছেলেকে বিনা দোষে কেন কাঠগড়ায় তুলছো? হ্যাঁ, একদমই বাবা। আপনি শুধু চাঁদকে কেন দোষ দেন বলুন তো?